হ্যাঁ, এখানে হুজুর আছে। আমাদের পয়লা মাঘে হুজুরিরা সব করে। আচ্ছা, সেই হুজুর কে? একটু কেউ কি চিনেন? হিন্দুরাও আল্লাহ আল্লাহ বলে তারপর ইয়ে বন্টন করে, খাবার বন্টন করে। একজন মুসলমানের ওলি আপনাদের মহাদেবের সমতুল্য, এটা মনে করেন আপনারা? আপনি জানলে অবাক হবেন, এই সনাতন ধর্মাবলম্বী মানুষগুলা নিজেদের মাটিতে লুটিয়ে দিলেন একজন মুসলমানের জন্য। ওনাদের সেই বিশ্বাসের ব্যক্তি হলো মদিনা বাবা। সাতক্ষীরার কালীগঞ্জের বিষ্ণুপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষগুলা এই মদিনা বাবাকে মনে করেন ওনাদের কুলদেবতা। ওনাদের সেই ধর্মবিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে ওনাদের দাবি পহেলা মাঘের বড় উৎসবে নাকি ইসলাম বিষয়ে জ্ঞান আছে এমন অভিজ্ঞ কাউকে নিয়ে এসে এই অনুষ্ঠান পরিচালনা করা হয় এবং সেই সাথে থাকেন আরো অনেক মুসলমানগণ। আসলেই কি তাই? এখানে কে আছেন? কার জন্য মাথা নত করলেন? বাবা কে? মদিনা সাহেব। আচ্ছা আচ্ছা, আমাদের খুব ভক্ত, ইনি আমাদের কুলদেবতা। এনার কাছে আরাধনা না করে আমরা করতে দেখ, কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, হরিবাসে বলো, সব এনার কাছে আরাধনা করি দেখে। আচ্ছা, তা উনি তো মুসলমান ছিলেন? ছিলেন, তাই কি উনি আমাদের কুলদেবতার কুল রক্ষা করেছে। আচ্ছা, উনি মুসলমান হয়ে আপনাদের ধর্ম রক্ষা করছে? হ্যাঁ, আমরা সপ্তাহে ওনাকে আমরা ভক্তি করি খুব। আচ্ছা, ডাকলে ডাক শুনে বলতে? হ্যাঁ, ডাকলি ডাক শুনে, ভক্তিভাবে ডাকলি এখন অবশ্যই ডাক শুনবে বাবা, খুব শোনে। আচ্ছা, তা এইখানে নাকি মুসলমানরাও আসে? সবাই আসে। একজন মুসলমানের নাম বলবেন যেখানে আমি একটু গিয়ে ওনার কাছে একটু জিজ্ঞেস করতাম আর কি, এই জন্য। তা কার নাম করবো? মানে অনুষ্ঠানের দিন আসে কোনো একজন মাওলানা নাকি আসে? ওইটা বলা যাবে না। আজকে আমি আসি, কালকে আরেকজন আসে। তাই তো বলতে গেলে খারাপ। এইজন্য একজনে করে না। খেজুর ভাঙা দেখতে 3-4 জন। আচ্ছা, খেজুর ভাঙা কি হয় না এখানে নাকি একজন হুজুর আসে নাকি? হুজুর আসে? হ্যাঁ, এখানে হুজুর আছে। আমাদের পয়লা মাঘে হুজুরিরা সব করে। আচ্ছা, সেই হুজুর কে? একটু কেউ কি চিনেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সেই ইয়েতে শ্রীকলা এতে বাড়ি, শ্রীখোলায় বাড়ি। অনেক দূর এসে ওনাদের আদর যত্ন করে আহ্বান করে আনতে হয়, ওনাদের আনতে হয়। আচ্ছা, আদর যত্ন করে নিয়ে আসতে হয়। আনতে হয়। ভাইয়া, এই যে মদিনা বাবা, উনি তো একজন মুসলমান ছিলেন, তো আজকে আপনারা ডোল পূজা করতে যাচ্ছেন, তো ওনার এখানে কেন এই করলেন একটু? বাবুর বাড়ির এখানে এটা মন্দিরটা পাওয়া। আচ্ছা, মন্দিরটা আমরা সবকিছু, আমরা হিন্দু কি মুসলমান সেটা বিষয় না, আমরা এই মন্দিরটা পূজা করি। আচ্ছা, তো ওনার কাছে আপনাদের চাওয়া কি? মানে আমরা বাবা মহাদেবকে ওনার সাথে তুলনা করি, মানে ওনাকে মনে করি যে বাবা মহাদেব উনি মুসলমানদের হয়ে আমাদের এখানে এসছে। ও, একজন মুসলমানের ওলি আপনাদের মহাদেবের সমতুল্য, এটা মনে করেন আপনারা? আপনাদের প্রথম মাঘে মনে হয় যে একজন মুসলমান এসে, যিনি আর কি মাওলানা, তিনি এখানে অনুষ্ঠান করেন, এটা কি সত্য আসলে? আচ্ছা, উনি যে আলেম এবং ওনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, কোনোভাবে কি এটা ব্যবস্থা করা যায়? এখন এটা ওই যারা এই মানে মন্দিরের কমিটি আলোচনা। আচ্ছা, আপনি এখানে পুজো করার জন্য স্থানীয়? না, পুজো করি আমি। পুজো করি আমি। আচ্ছা, 12 মাস পূজা করতে। তা আমি একটু, যিনি এখানে আসেন মুসলমানের প্রতিনিধি হয়ে বা আপনারা ডেকে নিয়ে আসেন, ওনার সাথে আমি একটু কথা বলতে পারবো তো নাকি? না না, এখানে উনি ওই একদিনই আসেন। না, এমনি ওনার নাম্বার টাম্বার নিয়ে কোনোভাবে আমি একটু জোগাড় করতে পারবো না? আমাদের কাছে নাই, আমাদের পাড়ার মধ্যে আজ কারণ না কারণ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। বহু কাজ অবশ্যই অবশ্যই। মদিনা সাহেব আসলে হিন্দু ছিল না মুসলমান ছিল? আগে তো জানতাম মুসলমান ছিল। মুসলমান ছিল। তো এরকম একজন মুসলমানকে আপনারা কেন বুকে ধারণ করতেছেন? অনেক বিশ্বাস যে না বাবা আছে, সেই কারণে আমাদের ঘরে এসেছে বলে সেই জন্য বিশ্বাস করি। ঠিক আছে। এই হলো সেই মদিনা বাবার দরগা। দরগার ভেতরে ঢুকতেই বাম পাশে দুজোড়া কাঠের খড়ম।
আর সামনের দিকে কয়েকটি স্তম্ভ, যার মাঝেরটা হলো মদিনা বাবা আর চারপাশের গুলা ওনার সাথীরা। দরগার পাশে মন্দিরে ধুমধাম করে পূজা পালন করা হচ্ছে। সেই পূজায় যোগ দিতে যাওয়ার আগে ভক্তরা এই দরগায় এসে প্রথমেই নিজেকে সঁপে দিচ্ছেন মদিনা বাবার কাছে। তবে দরগার ভেতরটা দেখে আমি একজন মুসলমান হিসাবে বলতে পারি ইসলাম ধর্মের কোনো কিছুই নেই এখানে। তবে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান রাখা বা ওনাদের ভাষ্য মতে একজন হুজুর এখানে কি করবেন সেটাই জানার জন্য চলে গেলাম দরগার সব থেকে কাছের মুসলমান বাড়িতে। মদিনা ওখানে তো মুসলমান তেমন দুই একজনকে দেখেছি শুক্রবারে হাজুদ দেয়া বলে একজন মুসলমান এসে বোধহয় মুরগি জবাই দিতে দেখছি ছোটবেলায়। এখন কি করে এখন আমার ধারণা নেই। মদিনা বাবা বলে কোনো ওলি কি এখানে আসছিলেন? আমি যতটুকু শুনেছি যে জমিদাররা তাদের স্বপ্ন দেখেছিল এবং তাদের ধারণা যে মদিনা বাবা তাদেরকে স্বপ্ন দেখাইছিল, তার থেকে তারা জমিদারি পেয়েছিল। সেই বিশ্বাস থেকেই তারা এই মদিনা বাবা দরকার করেছে এবং প্রতি শুক্রবার এখানে হাজুদ দেওয়ার ব্যবস্থা করে। সন্ধ্যাবেলা সবাই হিন্দুরাও আল্লাহ আল্লাহ বলে তারপর বন্টন করে, খাবার বন্টন করে। আচ্ছা, এখানে কি কোনো আলেম আসে ওই অনুষ্ঠানের দিন? না, আলেম আসে না। আচ্ছা, তাহলে এটা একটা মানে ওনারা এমনি এমনি জাস্ট মুসলমান আসেন? তো না, মুসলমান একজনই আসেন, একজনের 7 জনের সেই রান্না টান্না করে দেয় আর বাকি সব ওনারাই। সেই রান্না করা খাবারগুলো কি সব মুসলমানরা খায়? না, হিন্দু এখানকার সবাই খায়। এখানে মুসলমানরা কেউ থাকে না। মুসলমানরা থাকে না, সব জমিদার বাড়ির লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে ছোটবেলায় দেখেছি। এখন বর্তমানে কি অবস্থা? নিয়ম তো একই থাকার কথা। হ্যাঁ, বোধহয় একই আছে। এখন ওরা তো কেউ নাই, আগে জমিদারদের ছেলেরা তেমন কেউ নাই এখানে। আমরা ছোট থেকে এখানে দেখে আসছি যে ওই কাজীরা, ওই যে ভদ্রখালী ঠেকরা যে কাজীরা আছে, ওরাই কাজীরা এসে ওই সংক্রান্তির দিন এখানে এসে অনুষ্ঠান করে, ওরাই সব কিছু করে, জবাই করে আল্লাহ আল্লাহ বলে, ওই দরুদ পড়ে। আবার ওদের একজন না 7-8 জন আসে। তো ওই জমিদার আমল থেকে সে প্রথাটা চালু ছিল যে ওনারও বলতেছে এটা পীর সাহেব, মুসলমান পীর, আমরা তা আমাদের কাছে ধরা দিয়েছিল, আমরা সেই পীরকে মানি। এই তো ওরা প্রত্যেক বছর এইখানে ওই সময়, আর এর ভিতরে যদি মানত থাকে, যদি কারো ছাগল মানত থাকে, তাহলে ওদের ডেকে নিয়ে আসে, আর বছরে একবার আসে, বড় করে অনুষ্ঠান হয়। এখানে কোনো আলেম আসার কোনো ইয়ে আপনাদের কাছে নেই? এটা আসলে না, ওরা কাজীরা। হ্যাঁ, তো একদিন কথা হলো ওদের ওখানে যেয়ে আমি কথা বললাম। তো ওরা বললো কি যে আসলে ওরা তো আগেই যেত, এখন আমাদের অজান্তেই যায়, যায়, তবে আসে। এই যে সেদিন হয়ে গেল অনুষ্ঠান, ওই যে অনুষ্ঠানের দিন আপনাদের উঠানে তো জিনিসটা নিচে যাওয়া পড়ে, বাট অনুষ্ঠানের দিন গিয়ে অনুষ্ঠানে ইনভলভ হওয়া, খাবার খাওয়া, এরকম কোনো ঘটনা কখনো খাওয়া হয় না? তবে অনেকে মানত আদায় করতে আসে এখানে, মুসলমানের মানত আদায় করতে আসে, জানে না তারা। তবে আগে যে হারে আসলে এখন খুব কম, 2-1 জন আসে। একদিন দেখলাম যে এক মহিলা আসছে বোরকা পরা, সে ওইখানে রান্না বান্না করছে বাইরে। আমি বললাম কী ব্যাপার এখানে? তো বলছে আমাদের মানত আছে, সিন্নি মানত আছে। 3টে মহিলা আসে, রান্না টান্না করে ওখানে দিয়ে রেখে চলে গেল। এগুলা ওই বাবুরা মানে হিন্দুরাই খায়, মুসলমানরা খায় না। বন্ধুরা, একেবারে সর্বশেষ এখন যে বাড়িটা থেকে বাইর হচ্ছি, যাদের কথা আপনারা শুনলেন, বাড়িটার নাম হলো নিরালা, এবং এই বাড়ির পাশেই ওই যে দেখুন সেই মদিনা বাবার দরগা বাজার। এই মদিনা বাবার দরগা নিয়ে বছরখানেক আগে আমি আরও একটি ভিডিও তৈরি করেছিলাম, যদিও আমি দরগা নিয়ে ভিডিও করার জন্যে এখানে আসি নাই। সেদিন এসেছিলাম এই জমিদার পরিবার নিয়ে ভিডিও করব সেই জন্য। তারপর আমি এখানকার জমিদার পরিবারের মানুষদের কাছে মদিনা বাবা সম্পর্কে জেনে অবাক হয়েছিলাম। হিন্দু মুসলমান একসাথে ধর্ম পালন করে বলে যে কথাটি আমি বলেছিলাম, সেটা আমি ওনাদের কাছে শুনেই আমার অজ্ঞতা থেকেই বলেছিলাম। এখানকার এই সনাতন পরিবারের মানুষদের বিশ্বাস, মদিনা বাবা নামে যাকে আরাধনা করা হয়, উনি ওনাদের জমিদারি দিয়েছিলেন। তবে মদিনা বাবা কবে কখন এখানে এসেছিলেন
সেই তথ্য আমি কারো কাছ থেকেই পাইনি। যদিও কয়েকজন বলছেন স্বপ্নযোগে তিনি এসেছিলেন, তবে সেটা যাই হোক না কেন, ইসলামের জ্ঞান থাকা কোনো ব্যক্তি ধর্মীয় কোনো কাজে এখানে আসতেই পারে না। তবে জমিদার পরিবারের সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমার সম্মান থাকলো। ধর্মীয় বিষয়ে কাউকে বিশ্বাস করার পূর্ণ স্বাধীনতা আছে ওনাদের। আমার আজকের উপস্থাপনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তার কাছে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। সকলে ভালো থাকবেন, দোয়া থাকলো সকলের জন্য। আসসালামু আলাইকুম।